মধ্যে বড় আকাঙ্ক্ষা খুব করে রামা চলতে চলতে দ্বারের নিকটে চলতে দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ানকে শোনো না, দ্বারকাধীন ভগবান আমার পবিত্র সখা, তুমি আমাকে একটু ঢুকতে দাও। দারুণ বলছে চলো ভিখারি সেই রাজরাজেশ্বর ভিখারি, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। বলো না, এবারে গিয়ে বলো আমি তার মিত্র সখা, বাল্যকালে খুব আমরা খেলাধুলো করেছিলাম, কিন্তু কিছুতেই মানতে রাজি নয়, ঢুকতে দিচ্ছে না। तेरी नजरों में मुस्कान मधुर में, तेरी नजरों में मुस्कान मधुर में उलझा है सब छुड़ाई আরে হে দ্বারপাল, তুমি আমাকে একবার ঢুকতে দাও। যারা দ্বারপাল খুব খুশি হয়ে গেছে। আচ্ছা তোমাকে বারবার বলছি না, তুমি বারবার ঢুকতে যাচ্ছ কেন? হাতের মধ্যে লাঠি দিয়ে না সঙ্গে সঙ্গে দুটার আঘাত লাগিয়ে দিয়েছে, পড়ে গেছে, হাত পা ছুড়ে গেছে। বলনের হাতে হ্যাঁ, তুমি তো আমাকে ঢুকতে দেবে না জানি, তুমি তো এখন সাক্ষাৎ রাজরাজেশ্বর, তো আমি কোথায় ভিখারি দরিদ্র, ওদের তুমি আমাকে ঢুকতে দিচ্ছ না, তাই না? খুব কষ্ট হয়েছে। আর তুমি এই দারোয়ানের জন্য আমাকে আঘাত করালে, বড় ইচ্ছা নিয়ে এসেছিলাম অনেক দূর থেকে তোমার সঙ্গে সাক্ষাৎকার করবে, খুব ছিল আকাশ, অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল তোমার সঙ্গে একটু সাক্ষাৎকার করবে, কিন্তু বুঝি আমার এই দরিদ্র ভিখারি দরিদ্র ব্রাহ্মণের ভাগ্যে ঢুকলো না। ফিরে যাচ্ছে, এই ব্রাহ্মণ আর জীবনে কোনদিন তোমার কাছে আসবে না। সাক্ষাৎ দ্বারকাধীন ভগবান বসেছিলেন, মনে মনে ভাবছেন আমার প্রিয় জন, আমার প্রিয় স্বরূপ, আমার সখা, আমার মিত্র আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি থাকতে পারবো। সঙ্গে সঙ্গে দৌড়াতে আরম্ভ করেছেন, একদিকে উত্তরই পড়ে গেল, একদিকে মুকুট পড়ে গেছে, সকলে মনে মনে ভাবছে প্রভু কোথায় দৌড়াচ্ছে, চোখের জলে বসে যাচ্ছে, দৌড়াচ্ছে। এইদিকে সুদামা মুখ ঘুরিয়ে চলতে আরম্ভ করেছে, দ্বারে এসে আরে সুদামা, ও সুদামা, সুদামা কি আমাকে হঠাৎ যাচ্ছে, আমাকে তো কেউ চিনে না এখানে, কেবল সেই দ্বারকাধীশ ছাড়া। যখন ঘুরে যাবে না সাক্ষাৎ দ্বারকাধীশ ভগবান সুদামাকে নিজের বুকে জড়িয়ে নিলেন। আরে সুদামা, তুমি আমার প্রতি এমন রাগ করে ফিরে যাচ্ছ, ঠিক এরকম পরস্পর পরস্পর দিব্য চোখের জলায় দুজন দুজনকে অভিষেক করলেন। এই অভিষেকের কোনো অন্য
তুমি অনেক দূর থেকে এসেছো না, কষ্ট পেয়েছো। হ্যাঁ চলো, তোমাকে আর হেঁটে যেতে দিতে হবে না, কোলে উঠে গেছে। সকলের দেখে আজ কি দেখছি আমরা, বুঝি আমরা বড় অপরাধ করেছি। নিয়ে এসে উপস্থিত, আরে রুক্মিণী দেবী, আরে সত্যভামা, আরে নাগনদীতি, আরে কালিন্দী, শীঘ্র পাত্র নিয়ে আসো, এই ব্রাহ্মণের শ্রীচরণ প্রক্ষালন করতে হবে। সঙ্গে সঙ্গে পাত্র নিয়ে এসেছে রুক্মিণী দেবী। সাক্ষাৎ দ্বারকাধীশ ভগবান, তিনি স্বহস্তে নিজে সেই ব্রাহ্মণ প্রবর সুদামার শ্রীচরণ নিজে প্রক্ষালন করছেন। রুক্মিণী দেবী বন্ধ বন্ধ সেই স্বর্ণ ঘটিকার দ্বারা জল দিচ্ছেন, আর ভগবান নিজে পাদতলা তুলছেন। মনে মনে ভাবছে, বারবার শ্রীচরণটাকে বারবার মর্দন করছেন, নিজের দিব্য উত্তরীর দ্বারা সেই সুদামার শ্রীচরণকে বারবার মুছে দিয়েছেন। সেই চরণামৃত সাক্ষাৎ দ্বারকাধীশ ভগবান নিজে পান করলেন, মস্তকে লাগালেন, সারা অঙ্গে লাগিয়েছেন, বলছে হে দেবী, এই ব্রাহ্মণ কোন সাধারণ ব্রাহ্মণ না, এই ব্রাহ্মণের চরণ প্রক্ষালন করলে আমাদের জীবন জন্মান্তরের সমস্ত পাপ বুঝে যাবে, দুর্বাসনা নষ্ট হয়ে যাবে, পান করো তোমরা। সকলে পান করবে, সাধারণ না। শুধু আমার শ্রীচরণটাকে নিজের কোলের মধ্যে নিয়েছেন, আর বারবার নিজের হস্তে দ্বারা বারবার টিপছেন। তুমি অনেক দূর থেকে এসেছো না, খুব ব্যথা পেয়েছো? না না ভাই, তোমার সঙ্গে সাক্ষাৎকার করেছি তো আমার সমস্ত ব্যথা দূরীভূত হয়ে গেছে, সমস্ত দুঃখ চলে গেছে। আমার বড় আশা ছিল তোমার সঙ্গে সাক্ষাৎকার করব, তা হয়েছে। আচ্ছা বসো, ভোজন করে। আরে তাড়াতাড়ি নিয়ে আসো, শীঘ্র ভোজন করাতে হবে। সমস্ত ভোজনের ব্যবস্থা। আর সাক্ষাৎ দ্বারকাধীশ ভগবান স্বহস্তে সুদামাকে ভোজন করাতেন। এই নাও না, এই সুন্দর সুন্দর রাজভক্ত। না না না, আর খাবো না, আর খাবো না, অনেক খেয়েছি, আর খাবো না। আরে না না, আরেকটু নাও, আরেকটু নাও। আরে রুক্মিণী দেবী, আরেকটু দাও। কি প্রেম! ভোজন সমাপ্ত হলো। সেই ভোজনের অর্ধামৃত সাক্ষাৎ দ্বারকাধীশ ভগবান নিজে আস্বাদন করলেন, বলছেন আর বৈষ্ণবের অর্ধামৃত পেয়ে আমার জীবনটা পূর্ণ হয়ে গেছে। নিজে মহিমা না করছেন, একই আসনে বসে আছেন। ভাই বলো তো, বিবাহ করেছে বুঝি? হ্যাঁ হ্যাঁ, বিয়ে তো করেছি, 4টে সন্তান আছে। তাহলে আমার সখী তো আমার জন্য কিছু না কিছু পাঠিয়েছে। এই বলার সঙ্গে সঙ্গে বগলের মধ্যে খুদকণা ছিল তো 3 মুষ্টি, সঙ্গে সঙ্গে খুদকণা থেকে বারবার লুকাতে আর কি ব্যাপার ভাই, তুমি লুকাচ্ছ কেন? এই বগলটা মুছে কেন দেখি তো, তুমি খবরদার হাত দেবে না। গোবিন্দের সঙ্গে কি আর পারি? কৃষ্ণের সঙ্গে 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 মহারাজ বলপূর্বক বগলের থেকে ছিনতাই করে নিয়ে গেলেন। সেই খুদকণা মহারাজ এক মুষ্টি আস্বাদন করছে, বলছি সখা, আমার সখী আমার জন্য দিব্য অমৃত পাঠিয়েছে, তুমি আমাকে দিচ্ছ না, এ কি ঠিক? ভগবান প্রেমের ভিখারী, এই খুদ করা নয়, সাক্ষাৎ প্রেম মাখানো পাঠিয়েছেন, প্রেম মাখানো আছে, সুশীলা প্রেম মাখিয়ে পাঠিয়েছে। ভগবান সঙ্গে সঙ্গে এক মুষ্টি, এক গ্রাস নিয়েছেন, দ্বিতীয় গ্রাস নিয়েছেন, তৃতীয় গ্রাস যখন নিতে যাবেন, সঙ্গে সঙ্গে রুক্মিণী দেবী হাতটা ধরে বলছেন, প্রভু আপনি কি করেন? বড় কপট স্বার্থবাদী, আপনি সব অমৃত নিজে পান করবেন, আমরা এত 16,108 মহিষী আছি, আমরা কি পান করবো না, নেব না? ভগবান প্রেমের বলিয়ে দ্বারকাধীশ ভগবান কি, সুদামা ব্রাহ্মণ কি, सबसो ऊंची प्रेम सराय, सबसो
करता है। झूठे फल सब रीते खाएंगे, झूठे फल सब रीते खाएंगे, बहुविधि स्वाद बताए, सब ऊंचे प्रेम सगा। ऊंचे प्रेम सदा। बोल द्वारकाधीश भगवान की जय। प्रेम के बल सेवा की, एक सेवा की, आप बने हरिया सब ऊंचे प्रेम सगा। আমার এই দিব্য আস্বাদন করুন। আমার সঙ্গে কি বার্তালাপ, কি আনন্দ, বলো তো তোমার মনে পড়েছে গুরুদেবের কথা? হ্যাঁ, কেন মনে পড়ে? তোমার মতন সখা পেয়েছি আমার জীবনে, এর মধ্যে সৌভাগ্য কি থাকতে পারে? যখন সুদামা ফিরে যাচ্ছেন না, কিছু মাখতে পারলেন। মনে মনে ভাবতেন যেই বস্তুর জন্য এসেছিলাম তো মাখতে তো পারলাম না, আমি তো মাখতে পারবো না, কিন্তু সে তো আমাকে কিছু দিল না। সুদামা পিয়া কৃষ্ণ দরিদ্র পাপিয়া, কোথায় দরিদ্র ব্রাহ্মণ আর কোথায় সাক্ষাৎ শ্রীনিকেতন। কিন্তু বোনা সে আমাকে কেমন ভাবে বুকে জড়িয়ে ধরল, এত বড় শ্রেষ্ঠ জ্ঞান কি হতে পারে? আমাকে ভালো করেছে, অনেক ধন সম্পত্তি দেয় নাই, কেন বেশি ধন সম্পত্তি দিলে না আমরা ভগবানকে ভুলে যাব। বললে সাক্ষাৎ সুদামা বলছেন, ইতি কারণিকো নূনম ধনম মে অভূরি না দাদা। আমাকে বেশি টাকা পয়সা দেয়, খুব ভালো হয়েছে, কৃপা করেছে। সুদামা যখন পুরায় ফিরে এসছেন না, দেখছেন যে পর্ণকুটি নেই, বিশাল ষোড়শ উপচারে খালি দিয়ে সাজিয়ে আরতি করতে হবে। তুমি কে আছো? কেন প্রভু তুমি আমি চিনতে পারলে না? আমি সেই সুশীলা, তোমার অর্ধাঙ্গিনী। এই রূপ, হ্যাঁ, সব প্রভুর কৃপা হয়েছে। ভগবানকে না কিছু মাগতে হয় না, তিনি সব দিয়ে দেন। যে মাগে সে অতটুক পায়, যে না মাগে ভগবান তার জন্য অনেক শ্রেষ্ঠ বস্তু রেখেছে। আমার চরিত্রের কথা বর্ণনা করলেন। প্রভাস ক্ষেত্রে এসে উপস্থিত হয়েছেন। সকলে বারুণী মদিরা পান করে নিজের অস্তিত্ব ভুলে গেল। যুদ্ধ করতে করতে প্রভাস ক্ষেত্র আর যদু বালকদের সব দেহের দ্বারাই পরিবৃত হয়ে গেছে। সাক্ষাৎ শঙ্করেশ্বর ভগবান তিনি সমুদ্রের মধ্যে প্রবেশ করে নিজের লীলাকে সম্বরণ করলেন। বলে শঙ্করেশ্বর ভগবান কি দ্বারকাধীশ ভগবান
যখন বুঝতে পেরেছেন তিনি একটি বটক বৃক্ষের নিচে বসেছেন, জরা নামক বেদ বুঝতে পারে নাই। সঙ্গে সঙ্গে ভগবানের শ্রীচরণে তীর বিদ্ধ করলেন, দৌড়ে এসে বলছেন, হে প্রভু, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করুন, আমাকে আপনি মৃত্যুদণ্ড দেন। ভগবান বলছে, না না, তোমার কোনো ইচ্ছা নেই, সবই আমারই ইচ্ছা, আমারই ইচ্ছাতে হয়েছে। তুমি যাও, আমার ভগবত লোকে গমন করো। দারুণ এসে উপস্থিত, প্রভু আপনার এইরকম স্থিতি কেন? তুমি চিন্তা করো না, যাও, কিছু যদু বালকগণকে নিয়ে না তুমি মথুরাতে গমন করো। ইচ্ছা নেই যাবার, তবু চলে গেলেন। অর্জুন এসে উপস্থিত, কানতে আরম্ভ করেছে, তোমার এইরকম স্থিতি কে করেছে বলো, আমি তাকে মৃত্যুদণ্ড দেব। আরে না না, তুমি এরকম বাচালামি করো না, আমার সমস্ত অর্ধাঙ্গনীগণ আছেন, তাদেরকে নিয়ে তুমি যাও, হস্তিনাপুরের দিয়ে গমন করো। অর্জুন ইচ্ছা নাই, তবুও তিনি সমস্ত মহিষীগণকে নিয়ে হস্তিনাপুরের দিয়ে গমন করছেন। পথের মধ্যে কিছু অসৎ গৌরগণ আছেন, আক্রমণ করলে আর অর্জুনকে পরাস্ত করলেন। এই বৃত্তান্ত সম্পূর্ণ বর্ণনা করলেন। কুন্তি দেবী মহাপ্রয়াণে গমন করলেন, পাণ্ডবগণ মহাপ্রয়াণে চলে গেলেন। পরীক্ষিত মহারাজকে দিব্য আসনে বসিয়ে সুখদেব মহারাজ বলছেন, হে রাজন, আপনি ভ্রমণ করতে করতে কলিকে দমন করলেন এবং আপনার ঋষির অভিশাপে 7 দিন আয়ু, আজ আপনার এই 7ম দিন। আচ্ছা, আপনি এত প্রশ্ন আমাকে করেছেন, কলির বিচার ধারা বর্ণনা করলেন। এই কলিযুগে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং অসতের এবং ভণ্ডদের আধিপত্য হবে। আচ্ছা, উপায় কি? ওই কলিযুগে একটাই উপায়, এই নাম সংকীর্তন। সংকীর্তনের পিতা হচ্ছেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরের নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তেবার গতিরন্যথা। बोलिए श्री कृष्ण चैतन्य महाप्रभु की हरिनाम संकीर्तन, হরিনাম করসা সহজ সরল পথ বলে দিয়েছেন। আমাদের তো সময় নেই, কার্য ব্যস্ততা, তো মহাপ্রভু কিছু করতে হবে, কোনো যাগযজ্ঞ নেই, কলিযুগে কোনো যাগযজ্ঞ নেই। মহাপ্রভু একটাই যজ্ঞ আরম্ভ করেছেন, নাম সংকীর্তন যজ্ঞ। যজ্ঞ মানে আগুন জ্বালিয়ে যজ্ঞ করতে হবে। যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠান, উৎসব। যজ্ঞের শব্দ অর্থ হচ্ছে উৎসব, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে স্থিতি। দেখবেন ডিকশনারি খুলে দেখবেন, যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে যজদেব পূজায়া, যজ্ঞ রূঢ়ি অর্থেতে অর্থ হচ্ছে উৎসব। নাম সঙ্গে নাম যজ্ঞ। শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ, কি আগুন জ্বলছে নাকি? সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজা, এখন আমি আপনাকে প্রশ্ন করছি, কি বলুন, আপনি ভয় পাচ্ছেন মৃত্যুকে, মরবেন? তখন পরীক্ষিত মহারাজ মন্দ মন্দ হেসে প্রণাম করে বলছে, না না, ব্রহ্মাহম পরমম সিদ্ধম, না প্রভু, হে গুরুদেব, আমি তো মরব না। সঙ্গে সঙ্গে সুখদেব মহারাজ মনে মনে মনস্থ করলেন, বাহ, আমার এই 7 দিন যাবৎ শ্রীমদ ভাগবতী বর্ণনা করার সার এইটাই, যে তোমাকে আমি অভয় দিতে সমর্থ হয়েছি। কি চাই আমরা? অভয়। মৃত্যু তো মহারাজ হবেই, কিন্তু মৃত্যুকে ভয় পেলে তো হবে না। মৃত্যুকে যে মন্দ মন্দ হাসতে হাসতে স্বীকার করবে, সেই তো যাদের আত্মজ্ঞান হয়ে যায় না, তারা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যু তো দেহের প্রতি হয়, আত্মার তো কোনো মৃত্যু নাই মহারাজ। দেহটা আত্মার তো নাই। ব্রহ্মাহম পরমম সিদ্ধম। সুখদেব মহারাজ ওইখান থেকে বিদায় দিলেন। তার কার্য সম্পূর্ণ হয়ে গেল। কেন? আর বাকরূপী বজ্রকে নিরস্ত করার জন্য সাক্ষাৎ ভগবানই বাক্যরূপে এসে উপস্থিত হচ্ছেন। অস্তিত্ব দ্বারা এটা খণ্ডন করা যাবে না।
বসে গেলেন দিব্য আসনে। তক্ষক নাগ পথে আসছে, কশ্যপ ঋষি তিনিও আসছেন। কেন না পরীক্ষিত মহারাজকে বাঁচিয়ে তুলবেন। আপনি কে? আমি ওঝা কশ্যপ। ওই কশ্যপ না, অন্য কশ্যপ। দেখি তো আমি তক্ষক, তোমার কেমন শক্তি দেখি। সামনে একটা বৃক্ষ ছিল মহারাজ, সঙ্গে সঙ্গে দংশন করলো, জ্বলে পুড়ে ছাই। কশ্যপ ঋষির সঙ্গে সঙ্গে এক মুষ্টি ছাই নিয়ে মন্ত্র পুজো করে ছিটিয়ে দিলেন। আবার যেমন কি আপনি ব্রাহ্মণের অভিশাপকে কেন এরকম করতে চান বলুন তো? কেন যাচ্ছেন? বলছে আমি যদি বাঁচিয়ে দিই না তাহলে পরীক্ষিত মহারাজ আমাকে অনেক টাকা পয়সা দেবে। আরে উনি কি দিবে? আমি আপনাকে দিচ্ছি, দিবি যা। পরীক্ষিত মহারাজ এই সংবাদ এবং তক্ষক নাগ বিদায় দিলেন। কশ্যপ ঋষি বসে আছেন, দিব্য ভগবত চিন্তন করলেন। তক্ষক নাগ দংশন করলেন, আগুন জ্বলে গেল। পরীক্ষিত মহারাজ দিব্য ভগবত লোকে গমন করলেন। বলিয়ে পরীক্ষিত মহারাজ ভক্তবৎসল ভগবান কি, আনন্দ কান্দ ভগবান কি। তার পুত্র জন্মেন্দ্র মহারাজ সর্বযজ্ঞ করল। দেবগুরু বৃহস্পতি এসে বলছে তুমি করছো কি? আরে তোমার পিতৃদেব কোনো মৃত্যুকে প্রাপ্ত হয় নাই, সাক্ষাৎ ভগবত লোকে গেছে, তিনি পরম ভাগ্য। শান্ত যজ্ঞ থেকে শান্ত হলেন। তারপরেই হচ্ছে কি সুত আছে। সুতমুনি একবারে অন্তিমে বলছেন, অন্তিমে শ্রীমদ ভাগবতে গিয়েছে নাম এবং প্রণাম। নাম এবং প্রণাম, আর কিছু নেই, কেবল নাম এবং প্রণাম। প্রণাম করে বলছেন হে জগৎ আরাধ্য দেব, হে প্রভু, তোমার নামের মধ্যে এমন ক্ষমতা আছে যে সমস্ত পাপ এবং অহংকে নষ্ট করে দেয়। আমি আর কিছু চাই না হে প্রভু, আমার জন্ম জন্মান্তর ভাবে ভাবে জন্ম জন্মান্তর যাতে তোমার চরণে আমার রতি এবং মুক্তি থাকে, আর কিছু চাই না। সুতমুনি এটি বললেন। তাহলে এই বন্দনা আমাদের সকলেরই। আমরা ভগবানের কাছে কিছু চাই না, কেবল একটাই বস্তু চাই, হে প্রভু, বিষয়ের এমন ভয়ঙ্কর আলোড়ন তার দ্বারা আমাদের মনটা চারিদিকে পরিভ্রমণ হতে থাকে, ভগবানের চরণ চিন্তনে লাগতে চায় না। হে প্রভু, আমি তোমার ভজন কি করে করবো? আমি তো জানি না, তুমি তো জানো। তুমি তোমার দিকে টেনে নাও না আমাকে, তুমি জানো আমাকে, তোমার কাছে কি করে যেতে হয় আমার জানা নাই। কিন্তু হে প্রভু, তুমি তো ভক্ত বৎসল বাঞ্ছ, তুমি আমাকে নিজের চরণের দিকে টেনে নাও। এটি আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা। আমরা এই দিব্য 7 দিন যাব শ্রীমদ ভাগবতী কথা দিব্য মহোৎসবের অনুষ্ঠান করিয়েছেন আমাদের শশাঙ্ক বাবু এবং আমাদের সপরিবার। আপনারা সমস্ত ভক্তবৃন্দ বহু দূর দূর থেকে এসেছেন। 7 দিন খুব আনন্দপূর্বক আপনারা শ্রবণ করিয়েছেন আমাদেরকে। সকলেই গুরুজন আছেন, মাতৃবর্গ, ভাইবর্গ, বন্ধুবর্গ। আমি তো একবারে ছোট বালক, জ্ঞানগম্য কিছুই নাই। আমার ভাষাতে বহু ভুল বহু ত্রুটি হয়েছে। তো আপনারা না আমাকে আপনার চরণে রস দিয়ে এই দাসকে ক্ষমা করে দিন, ক্ষমা করবেন। যাতে এই জীবনে কিছু চাই না, আপনাদের কাছে কিছু চাই না, একটাই বস্তু চাই, যেখানেই থাকি মৃত্যু যাতে মহারাজ আমরা ঠাকুরদের হয়, এটাই চাই, আর কিছু চাই না। ভগবান বহু দিয়েছেন, গুরুদেব অনেক দিয়েছে, ভিক্ষার ঝুলি দিয়েছে, মাদকুল রুটি দিয়েছে, এর থেকে বড় অমৃত কিছুই চাই না। প্রয়োজন না, খালি একটাই আকাঙ্ক্ষা করি মহারাজ, যেখানেই থাকি, প্রচারে বেরিয়েছি, যেখানেই থাকি, হে মৃত্যু, তোমার কাছে এটাই চাই, যেখানেই থাকি বৃন্দাবনে এসো তুমি, তোমারও খুব আনন্দ হবে, আমারও যেতে খুব আনন্দ হবে। আর কিছু চাই না, আর একটাই চাই, জীবনের মধ্যে প্রেম ভক্তির একটা বিন্দু কণা যদি আমার জীবনে হয়ে যায়, আমার জীবনটা উদ্ধার হয়ে যাবে।
তো আপনারা সকলে আমাকে এই দাসকে ক্ষমা করে দিয়ে, খুব ভুল হয়ে গেছে আমার দ্বারা। খুব কটু বাণীতে কথা বলেছি। আপনাদের হৃদয় তো খুব কোমল, আমি তো কর্কশ অযোগ্য ব্যক্তি, এই আসনে বসার যোগ্যতা আমার না। এ তো ধৃষ্টতা বসে গেছি কোনো কারণে। আপনারা কৃপা করে বসিয়েছেন, এই বসেছি। আপনারা সকলে আমাকে বারবার বারবার ওই জন্যই বলছি, আপনারা ক্ষমা করে দিন। 7 দিন খুব কষ্ট দিলাম আপনাদেরকে, আর কষ্ট দেব না, অনেক সময় হয়ে গেছে। কেবল একটা রাধা নাম ছাড়া তো আমাদের কোনো গতি নেই। সকলে মিলে একটু রাধা নাম করবে। তারপরে সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে, সকলেই কিন্তু প্রসাদ নিয়ে যাবেন, কিন্তু প্রসাদ ছাড়া কিন্তু যাবেন না।